অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডির ল্যাবেট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান এর আগে মৃত্যুবরণ করেছেন তিনি। এদিকে মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সহ তার অন্যান্য সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। শুক্রবার দুপুরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ৮৩ বছর বয়সী হাসান আরিফ। তখনই তাকে নেওয়া হয় ধানমন্ডির ল্যাবেট হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিভিন্ন প্রোটোকল মেনটেন করার পরে চেষ্টা করার পরে ওনাকে ৩টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করা হয়। D8 সম্মেলন শেষে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পান। বিমানবন্দর থেকেই তিনি হাসপাতালে চলে যান। হাসান আরিফের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। উনি খুবই ডিপলি শকড হয়েছেন, স্যাডেন হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা উনি নেমে বললেন যে আমি এখনই হাসপাতালে যাব এবং ওইখান থেকে উনি আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালে যান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর দরবারে দোয়া করি জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। তার যে অবিস্মরণীয় ভূমিকা ছিল প্রত্যেকটা মানুষ এটা মনে রাখবেন এবং তার অভাবটা আমরা সবসময় অনুভব করতে থাকব। পরে বাদ এশা ধানমন্ডির বায়তুল আমান মসজিদে প্রথম জানাজায় অংশ নিতে আবারও হাজির হন প্রধান উপদেষ্টা। সেখানে আরও ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। যখন আমরা নির্বাচনী আইনগুলো সংস্কার করি উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন এই সম্পূর্ণ সংস্কার প্রসেসটা করতে। ২২ ডিসেম্বর দেশে ফিরবেন প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের মেয়ে। এরপর তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।